শীতের তীব্রতা যখন ইউক্রেন জুড়ে বাড়ছে, ঠিক তখনই দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কিশোর সহ অন্তত 5 জন। কিয়েভ এই হামলাকে ইচ্ছাকৃত এবং পরিকল্পিত বলে অভিযোগ করছে। তবে অপ্রত্যাশিত ঘটনা নয়, এমনটি জানিয়েছে মার্কিন প্রশাসন। আর এরই মধ্যে স্থানীয় সময় বুধবার আবুধাবিতে শান্তি আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 2 কিশোর, আহত আরও 9 জন। আশপাশের এলাকায় প্রাণ গেছে আরও 3 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি বহুতল আবাসিক ভবন। হামলার পর পুরো অঞ্চলে 24 ঘন্টার বিমান হামলার সতর্কতা জারি করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, 450টি ড্রোন ও 60টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাজধানী কিয়েভের দার্নিতস্কিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় 1100-র বেশি বহুতল ভবন তাপহীন অবস্থায় রয়েছে। ভয়াবহ পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বলেন, রুশ হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে মস্কো শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক নয়। মস্কোর সামরিক আগ্রাসনকে জ্বালানি অবকাঠামোর উপর ইচ্ছাকৃত আঘাত বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলার জবাবে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া আশা করছি। রাশিয়া রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সুযোগ নিয়ে অস্ত্র মজুত বাড়িয়েছে। যদিও তাকে নিরাশ করে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিট বলেন, চলমান পরিস্থিতি ওয়াশিংটনের জন্য অপ্রত্যাশিত নয়। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। দুর্ভাগ্যবশত তার প্রতিক্রিয়া অবাক করার মতো ছিল না। এই উত্তেজনার মধ্যেই আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। নীরব দাস, নিউজ 24।